ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, সরকারি গণমাধ্যমের মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের সেবা নিশ্চিত করা, বিশেষ করে উপকূলীয় অঞ্চলের জেলেদের মতো গুরুত্বপূর্ণ শ্রোতাদের কাছে প্রয়োজনীয় তথ্য পৌঁছে দিতে বাংলাদেশ বেতারকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। বরিশাল বেতার কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। সরকারি গণমাধ্যমের কার্যক্রম আরও জনমুখী করার উপর গুরুত্ব দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সোমবার বিকেলে বরিশাল নগরের রূপাতলীতে বাংলাদেশ বেতারের বরিশাল কেন্দ্র পরিদর্শন শেষে তিনি বলেন, মানুষের প্রয়োজন অনুযায়ী তথ্য পৌঁছে দেওয়াই বেতারের প্রধান কাজ। উপকূলীয় এলাকায় সাগরে মাছ ধরার কাজে নিয়োজিত জেলেদের মতো শ্রোতাদের গুরুত্ব দিয়ে পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেন মন্ত্রী। তিনি বলেন, যে কোনো সরকারি উদ্যোগের প্রধান লক্ষ্য জনগণের সেবা দেওয়া। বাংলাদেশ বেতারের মতো প্রতিষ্ঠানের মূল কাজ মানুষের চাহিদা অনুযায়ী তথ্য পৌঁছে দেওয়া। তথ্যমন্ত্রী আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগের সময় অনেক ক্ষেত্রে একমাত্র যোগাযোগ মাধ্যম হয়ে ওঠে বেতার। তাই এই মাধ্যমকে আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় যান্ত্রিক, প্রশাসনিক ও জনবলের পরিবর্তন আনার জন্য সরকার কাজ করবে। এ সময় দেশের বিভিন্ন বেতার কেন্দ্রের সার্বিক অবস্থা পর্যালোচনা করে উন্নয়নের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। মন্ত্রী জানান, দুর্যোগের সময় যখন কেবল বেতারের যোগাযোগটাই থাকে, তখন এটাকে আরও কার্যকরভাবে কাজে লাগাতে হবে। সাংবাদিকদের বেতন, বোনাস এবং ওয়েজ বোর্ড প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ওয়েজ বোর্ড প্রণয়নের দায়িত্ব শ্রম কল্যাণ মন্ত্রণালয়ের। তবে সাংবাদিকদের জীবনমান, বেতন কাঠামো এবং পেশাগত নিরাপত্তার বিষয়টি তথ্য মন্ত্রণালয় গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে। সাংবাদিকতা একটি মর্যাদাময় পেশা হিসেবে নিশ্চিত করতে শ্রম কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে ওয়েজ বোর্ডকে সম্মানজনক পর্যায়ে নিয়ে আসতে চাই। কৃষি উৎপাদন বৃদ্ধিতে খাল খনন প্রকল্পের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, আগামী 5 বছরে সারা দেশে 20,000 কিলোমিটার খাল খনন করা হবে। বরিশাল শহরের জলাবদ্ধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এ বিষয়ে স্থানীয় সরকারকে আরও মনোযোগী হতে হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, দেশের সব বেতার কেন্দ্রের বর্তমান অবস্থা মূল্যায়ন করে উন্নয়নের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে, আর এর মাধ্যমে সরকারি গণমাধ্যমকে আরও কার্যকরভাবে জনগণের সেবায় কাজে লাগানো সম্ভব হবে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।